আপনারা কি তারই জন্য আপনার ইডি, সিবিআই এবং নোটবন্ধ যে হয়েছিল তার প্রতি আপনারা প্রশ্ন ছুড়েছিলেন? আজকে ভারতবর্ষের ইতিহাসে এত সংখ্যক রেকর্ড সংখ্যক একসাথে এক ব্যক্তির কাছে রেকর্ড সংখ্যক 350 কোটি টাকা ছড়িয়ে গিয়েছে যে ব্ল্যাক মানি পেয়েছে, তার জন্য আমরা ধিক্কার জানাই। এবং কংগ্রেস মানি করাপশন, কংগ্রেস মানি কালো টাকা, সেটা আবার প্রমাণিত হয়েছে। আমরা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকেও আমরা প্রশ্ন করতে চাই, এই টাকার ভাগ কি আর কোথায় কোথায় তাদের ব্ল্যাক মানি লুকিয়ে আছে এই দেশের প্রত্যেকটা মানুষ দেখছে এবং তাদেরকে ধিক্কার জানাই। এবং আগামী যে লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, এই দেশের প্রত্যেকটা জনগণ তাদেরকে যোগ্য জবাব দেবে। এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ডেভেলপমেন্টের সরকার চলছে, যে সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে, সেই সরকার তৃতীয় বর্ষ প্রধানমন্ত্রী আবার হবে এবং বিশাল সংখ্যক রেকর্ড মার্জিন নিয়ে লোকসভা নির্বাচনে আমাদের সরকার গঠন হবে। এবং কংগ্রেস সরকারকে, কংগ্রেসের নেতৃত্বদেরকে আমরা ধিক্কার জানাই। এই প্রশ্ন থাকবে কংগ্রেসের প্রত্যেকটা নেতৃত্বকে, আর কোথায় কোথায় আপনাদের ব্ল্যাক মানিগুলো আছে, আপনাদের করাপশন কোথায় কোথায় ছিল। শুধু আজকের এই ধীরাজ সাহু না, স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা জায়গায় শুধু তাদের সরকারের সময়কালে শুধু করাপশন আর করাপশন। যদি করাপশনের কথা আমরা বলতে থাকি, সময় শেষ হবে না, তাদের করাপশন শেষ হবে না। এত করাপশন তারা করে গিয়েছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এবং আজকের মিছিল থেকে এই পুরো রাজ্যের মানুষও দেখবে যে এই রাজ্যেরও কিছু কংগ্রেসের নেতারা আছে, তাদের কাছেও যদি ইনকাম ট্যাক্স সিটি রেট করে, আমার মনে হয় তাদের বাড়িতেও এই সমস্ত টাকার সন্ধানগুলো পাওয়া যাবে। আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকারকে বলবো, এই রাজ্যেরও কিছু কংগ্রেস নেতা আছে যারা দীর্ঘদিন এই রাজ্যকে বঞ্চিত করেছে, তাদেরকে যেন রেড করা হয়, তাদের বাড়িও যেন তল্লাশি চালানো হয়, সেটা আমরা সরকারের কাছে দাবি রাখছি। এবং আজকে তার জন্য ধিক্কার জানাচ্ছি তাদের কংগ্রেসের নেতৃত্বকে, তার জন্য আজকে ধিক্কার মিছিল।